আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের দেখাবো পারফেক্ট সরিষা ইলিশের রেসিপি। আশা করছি আমার এই সরষে ইলিশটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। অনেকেই সরষে ইলিশের রেসিপিটা শেয়ার করছেন, তো আমি বাসায় যেভাবে সরষে ইলিশ করি আমার কাছে এভাবেই মজা লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার এই রেসিপিটা একদম ইউনিক, তো চলুন দেখে আসি আমার এই রেসিপিটা করতে কি কি প্রয়োজন হবে। এখানে আমি হলুদ সরিষা আগেই ভিজিয়ে রাখছিলাম। এখানে লবণ নিয়েছি সামান্য একটু, আর 3টা কাঁচামরিচ নিয়েছি। এবার এর একটা মিহি পেস্ট করব। আর এখানে আমি একটা ইলিশ নিয়েছি, এই ইলিশটা থেকে আমি 4 পিস নিয়ে নিব। এটা কিন্তু একদম পর্দার ইলিশ। সেই ইলিশের জন্য আগেই বলে রাখি আমাদের প্রয়োজন বড় ইলিশ মাছের। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এরপর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিব। সরষে ইলিশটা আমি সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিয়ে করলে খেতে অসম্ভব ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে এলেই এখানে আমি কালো জিরা ছেড়ে দিব গরম তেলে। এরপর এখানে আমি 3-4টা কাঁচামরিচ নিব। এরপর এখানে আমি পেঁয়াজের পেস্ট নিব 2 চা চামচ। কিন্তু আজকে আর কোনো অন্য উপকরণ লাগবে না, রসুন আদা এগুলা লাগবে না আজকে। আর খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুন আদা এগুলো স্কিপ করবেন। এখানে আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। মরিচটা আপনারা আপনাদের মতো করেই নেবেন। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। এবার খুব ভালো করে নাড়তে থাকবো। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায়। আমি গ্যাসটা কিন্তু একদম লো আঁচে রাখছি। এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এখানে আমি 1/2 চা চামচ লবণ নিয়েছি। লবণটা একটু বুঝে নিব, কারণ আমি আগেই সরিষা পেস্ট করার সময় লবণ নিয়েছিলাম। আপনাদের আরেকটা কথা আমি বলি, পেস্ট করার আগে সরিষার ভিতরে 2টা কাঁচামরিচ সামান্য একটু লবণ নিয়ে নেবেন, তাহলে সরিষাটা কিন্তু তিতা লাগবে না। সরাসরি সরিষা পেস্ট করলে কিন্তু সরিষা ইলিশটা একদমই তিতা লাগবে, তাই আমরা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে সরিষাটা পেস্ট করব। আমি হলুদ সরিষাটাই নিয়েছি। আপনারা চাইলে কালো হলুদ সরিষা 2টাই মিশিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় আমি সরিষার পেস্টটাও দিয়ে দিলাম। এবার সামান্য একটু সময় নিয়ে পেস্টটা কষাবো। তারপর এখানে পিস করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। একে একে সবগুলো পিস আমি দিয়ে দিব। এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরই কিন্তু আমি পানি ব্যবহার করব। মশলার সাথে মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। ইলিশ মাছ সিদ্ধ করতে বেশি সময় লাগে না, তাই পানিটা আমরা অল্প দিব। আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব, দেখব যে ঝোলটা শুকিয়ে আসছে কিনা। ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। আজকের সরষে ইলিশটা একটু মাখা মাখা করেই রান্না করব। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক, অন্যভাবে তৈরি করা। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন সরষে ইলিশের আসল স্বাদটা, কারণ আমি ইউনিকভাবে ট্রাই করছি আমার এই সরষে ইলিশটা। ইলিশটা দেখতেও যেমন, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তাই দেরি না করে একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।